আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো দেখেন কি করতেছি। তো আমের আচার যে বয়মে নিয়েছিলাম, তো এই যে বয়মগুলা তো ছোট ছোট বয়মে তো অল্প অল্প হয়েছে, তো এই জন্য একটু এগুলাতে কাঁচের বয়ম বেশি ছিল না। তো এই হয়েছে আচার, ইয়ামি ইয়ামি আচার। তো আর এগুলা রেখেছি, এগুলা পোলা পানিকে দিব, এই জন্য এগুলা রেখেছি। আর এগুলা এই আচারগুলো অনেক জায়গায় যাবে। এগুলো ছোটো বোনের বাসায়, তারপরে যে ছোটো বোনের বাসায় ছোটো বোনকে আমি অবশ্যই দিয়ে দিয়েছিলাম, তো ওর বাসায় অল্প দেব, এক বয়ম দেব। আর মেজো আপুর বাসায়, তারপরে আমার বাগনির বাসায়, মানে ঢাকা, মেজো আপু তো চট্টগ্রাম থাকে, বড় বোন ঢাকা থাকে, তো ওদের বাসায় তো এই আচারগুলো যাবে। তো আরও তো আচার বানাবো, পরে আবার আচার বানাবো। তো আর আমার আম সত্তার অবস্থা দেখছেন, মানুষ দেখলে এটা কী বলবে। এই আম সত্তা, এই ডালাটার মধ্যে আম সত্তা দিয়েছিলাম, দেওয়ার পরে কি হয়েছে, ডালাটা উপর থেকে এই যে নামিয়ে নিতে গিয়েছিলাম, তো এটা পুরা ভেঙে চড়ে একবারে তছনছ হয়ে গেছে, একবার পুরা শেষ, আম সত্তাই শেষ। দেখেন কি অবস্থা, এই যে আম সত্তা, এই যে আম সত্তা, এগুলো বলে আম সত্তা, পুরা যে একবার কি জানি লটকাইয়া মটকাইয়া এই আর অবস্থা। তো আচারগুলা, আচার যে আচার বের করলে কয়েকদিন বের করছিলাম, বাইরে রোদে দিয়েছিলাম, তো রোদে দিলে হয় কি, রোদও কম ওঠে, এখন তো বৃষ্টি একটু একটু মেঘলা মেঘলা করে, তো সকাল টাইমে একটু বৃষ্টি আসে না, একটু রোদ ওঠে, কিন্তু বিকাল টাইমে আর তো মানে দুপুরের টাইমে, একবার দুপুর হলে ওই টাইমে আসে, বৃষ্টি আসে, তো এই জন্য আচারগুলো আর বেশি বলে রাখা হয়নি। তো আমি বয়মে নিয়ে নিয়েছিলাম, যেগুলো প্লাস্টিকের মানে বয়মে আছে ওগুলো আমি অবশ্য ফ্রিজে রেখে দেব। আর কাঁচের বয়মগুলো থাকবে, কাঁচের বয়মগুলো নষ্ট হবে না, ততটা রোদে দিতে থাকবো। কারণ প্লাস্টিকের বয়মগুলো এগুলো তো একটু মানে বেশি বেশি বেশি, তো এগুলা ফ্রিজে রেখে দেব। কারণ এগুলা তো দেখা যায় মেজপুরা যখন আসবে তখন ওনারা নেবে, হয়তো ঈদের সময় আসবে, কোরবানিতে নাও আসতে পারে, আর না হয় কেউ চাইলে কারো কাছে পাঠাবো। আর বড় আপুরা তো আসবে, তো বড় আপুদেরগুলো তো নেবে, আর ছোটো বোন তো আসে। তো এই হারে এই অবস্থা। আচার হয়েছে, আচার